ইলিশ মাছটাই আজকে রান্না করা হবে। আর এই মাছটা রেখে দেব। তো ইলিশ মাছটা এখন ভেজে নিই। বন্ধুরা, সকালে দু রকমের মাছ এনেছি। তো মা বাবার ইলিশ মাছটা ভালো লাগেনি, তাই এখন রাত্রেবেলা একটু মাংস রান্না করে নিই। তা আলুটা ভেজে নিলাম, বসিয়ে দিলাম, এরপরে একদম বসিয়ে দেব। তো ইলিশ মাছের ঝোলটা এটা করার পরে একটু গরম করে নেব। আর ওই মাছটা ফ্রিজে আছে, ওটা কালকে হবে। আমার মা খাচ্ছে, মাংসও খাবে না, মাছও খাবে, মানে মাছ নিয়েছে, ইলিশ মাছ নেবে না। তো সিদ্ধ ভাত খাচ্ছে আমার। মাংস কষানো হয়ে গেল, এখন জল দেবো বন্ধুরা। রাতের বেলায় মা সিদ্ধ ভাত খেল, আমি দেখছি বন্ধুরা এগুলো পছন্দই করে না। হয়ে গেছে আজকের মতন মাংস। এখন মাছের ঝোলটা, সর্ষে বাটা যেটা করেছিলাম ওটা বসিয়ে দেব। ইলিশ মাছের ঝোলটা বসিয়ে দিলাম, একটু গরম করে রেখে দিই। নামিয়ে রাখছি বন্ধুরা, গরম হয়ে গেছে। বন্ধুরা, খেতে বসলাম। তো আজকে আর কি বলবো, সকালে দু রকমের মাছই এনেছিলাম। একটা ইলিশ মাছ ছিল আর একটা রুই মাছ ছিল। তো মায়ের কাছে ইলিশ মাছটা ভালো লাগেনি দেখে, তো রাতের বেলা মা কি দিয়ে খাবে, একটু মাংস এনেছি। তো মা এখন বলছে আমি মাংস খাবো না। তাহলে মা না খেলে তো আমি খেতে পারবো না। যদিও আমি মাংসটা রান্না করে ফেলেছি, এখন আমি এটা দিয়েই খাবো। ইলিশ মাছও আছে, এটা গরম করেছি। তো এটা এখন সর্ষে বাটা করেছিলাম যদিও, তো এটা এখন রেখে দেব, এখন মাংস দিয়েই খাবো। তো বন্ধুদের একটা কথাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে অন্য ভিডিও নিয়ে আবার হাজির হব। তো খেয়ে নিই, খিদেও প্রচণ্ড পেয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা। সারাদিন পর রান্না করা কতটা কষ্টকর এই গরমের মধ্যে, কিছু বলার নেই। ঠিক আছে।